আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন জিনিস নিয়ে কথা বলতে চলে আসলাম। অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। হিট ম্যাপস ফর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমাদের সবারই তো ওয়েবসাইট আছে, তাই না? যারা বিজনেস করি ম্যাক্সিমাম 2025-এ যদি ওয়েবসাইট না থাকে আপনার বিজনেসের জন্য, এবং সেটা যদি অ্যাক্টিভ না থাকে, ওয়েবসাইট দিয়ে যদি আপনি সেলস জেনারেট করতে না পারেন, তাহলে আসলে ব্যর্থ। বাংলাদেশের অনেকেরই ওয়েবসাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম আমার দেখা মতো ওয়েবসাইট দিয়ে সেলস জেনারেট করতে পারে না। ওয়েবসাইটকে বলা হয় যে 24/7 আপনার সেলসম্যান হিসাবে ওয়েবসাইট কার্যক্রম করবে। তো এখন আপনার ওয়েবসাইট যদি কোনো ভিজিটর না থাকে, কোনো সেলস না থাকে, আপনি যদি ওয়েবসাইটের অ্যাক্টিভিটিস না জানেন, তাহলে এই ওয়েবসাইট রেখেই বা লাভ কি? শুধু শুধু বছর বছর হোস্টিং, মেনটেনেন্স, তারপর হচ্ছে ডোমেইন রিনিউর টাকা দিচ্ছেন। মেবি আপনার ওয়েবসাইটটা আরও কিভাবে ইন্টারেক্টিভ করা যায়, ওয়েবসাইটের জন্য হিটম্যাপ হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা সফটওয়্যার, এমন একটা মেথড। আচ্ছা, এই হিট ম্যাপটা জিনিসটা কি? আসলে হিট ম্যাপ মানে হচ্ছে কি, একজন আপনার ভিজিটর, টার্গেটেড ভিজিটর আসে, কোথায় স্ক্রল করতেছে, কোথায় ক্লিক করতেছে, কোথায় সে কোন পেজে কত সময় থাকতেছে, পেজের কতটুকু পর্যন্ত থেকে সে চলে যাচ্ছে, এই জিনিসগুলো সে আপনি হিটম্যাপ দিয়ে ট্র্যাক করতে পারবেন। তো গতকাল আমার ব্লগে একটা আর্টিকেল পাবলিশ করেছিলাম যে হিটম্যাপ কি, হিটম্যাপ কিভাবে কাজ করে। আপনি যদি হিটম্যাপের ব্যাপারে ডিটেলস না জেনে থাকেন, তাহলে আমার এই ব্লগটা পড়তে পারেন। কারণ একটা ওয়েবসাইট আপনি খালি করেই রাখলেন, বাট এটা দিয়ে সেলস জেনারেট করতে পারলেন না, তাহলে তো আসলে খুব একটা ফায়দা নেই। তো ভিডিওতে সংক্ষিপ্তভাবে 2-3 মিনিট কথা বলবো যে হিটম্যাপ কি, হিটম্যাপটা কিভাবে আপনার কার্যক্রম করবে। হিটম্যাপটা কি? হিটম্যাপটা হচ্ছে আসলে কিছু সফটওয়্যার আছে, থার্ড পার্টি, ফ্রি আছে, পেইড আছে। এগুলো দিয়ে আপনার ওয়েবসাইটের ওভারঅল অলমোস্ট এভরিথিং ট্র্যাক করা। এই সফটওয়্যারগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে হিট ম্যাপ হিসেবে কাজ করবে। কি কি ট্র্যাক করতে পারবেন, কোথায় ক্লিক করতেছে এটা ট্র্যাক করতে পারবেন, স্ক্রল ট্র্যাক করতে পারবেন, মুভ ট্র্যাক করতে পারবেন, মানুষ কার্সর কোথায় মুভ করতেছে, যে কার্সরটা যে আমরা মাউসটা কোথায় মুভ করতেছে, কতটুকু আপনার সিটিএতে কল টু অ্যাকশনে ক্লিক করতেছে কিনা, এই জিনিসগুলো। অ্যাটেনশন, মানুষ কতক্ষণ আপনার সাইটে অ্যাটেনশন থাকতেছে, এটা। হ্যাঁ, এটা হিট ম্যাপ কিন্তু অ্যানালাইটিক, বিভিন্ন অ্যানালাইটিক সফটওয়্যার আছে, গুগল অ্যানালাইটিক আছে, আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন অ্যানালাইটিক্স আছে, কিন্তু এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখন ডিজিটাল মার্কেটিং যারা করেন তারা কিভাবে হিট ম্যাপটা কাজে লাগাতে পারেন? আপনি বিভিন্ন ডিভাইসে ক্রস চেক করতে পারেন। যেমন এমন আমি পাইছি যে আমার মনে হয়েছে যে না, বর্তমানে মোবাইলে 70% ভিজিটর না, এমন ওয়েবসাইট দেখা যাচ্ছে 50-55%, 5% এদিক সেদিক হয়। মানে 50% কম্পিউটার, 50% মোবাইল ডিভাইস থেকে এমন হয়। আবার কিছু কিছু সাইট মোবাইল থেকেও বেশি ভিজিট হয়, তবে ম্যাক্সিমাম মোবাইল থেকে ভিজিট বেশি হয় বর্তমানে। তারপর সিটিএ, কল টু অ্যাকশন, আপনি ওয়েবসাইটে একটা বাটন বসাইলেন, প্রোডাক্ট কিনতে বললেন, বিস্তারিত প্রোডাক্ট দেখতে বললেন, আপনার সার্ভিস বিস্তারিত। তো আমি এমন জায়গায় সিটিএ কল টু অ্যাকশন বাটনটা দিয়ে রাখছেন, কিন্তু কাজ হচ্ছে না, মানে মানুষ ওখানে ক্লিক করতেছে না, বা মানুষের ওটা সুবিধা না। তো এটা বিভিন্ন জায়গায় চেঞ্জ করে উপরে নিচে মধ্যখানে বসায় দেখতে পারবেন যে না, কোথায় দিলে, কোন পেজের কোথায় সিটিএ বাটনটা দিলে বেশি কাজ করবে। তারপরে স্পেসিফিক পেজের পারফরমেন্স, দেখেন আপনি একটা পেজ টার্গেট করতেছেন, আপনার একটা ল্যান্ডিং পেজ হোক, আপনার একটা যে কোনো দরকারি একটা সেলস পেজ হোক, কিন্তু মানুষ এসে চলে যাচ্ছে, এই পেজের অ্যাক্টিভিটিস মুভ করতে পারবেন। তারপরে একটা পেজকে অপটিমাইজ করতে পারবেন। আপনি যে পেজে মানুষ থাকে না, সেই পেজটা আপনি দেখবেন কেন থাকতেছে না। যখন হিটম্যাপে দেখবেন তখন কিন্তু এটা অপটিমাইজ করা পসিবল হবে, এবি টেস্ট করতে পারবেন। আপনি ল্যান্ডিং পেজে কল টু অ্যাকশন বাটন অপটিমাইজ করে 2টা ল্যান্ডিং পেজ থাকতে পারে ডিফারেন্ট কিওয়ার্ডে, একই কিওয়ার্ডে, বাংলা, ইংরেজি কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যারাবিক কন্টেন্ট, এভাবে থেকে আপনি করতে পারবেন যে কোন পেজটাতে বেশি কনভার্ট হচ্ছে। অ্যাড দিয়ে যাচ্ছেন কিন্তু মানুষ ক্লিক কোনটাতে বেশি করতেছে, একটাতে হচ্ছে সিটিআর 10%, একটাতে 5%, একটাতে 8%, কোনটা? অবশ্যই যেটা 10% সেটা আপনি কন্টিনিউ করবেন। আমার এই ব্লগটা যদি আপনি পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, এখন কয়েকটা হিটম্যাপসের কথা তো বললাম, কিভাবে স্ক্রল, ক্লিক, মুভ, অ্যাটেনশন, এগুলো তো দেখতে পারবেন। তারপরে কি কি ক্রস করতে পারবেন, এটা কি বলা হয় যে ক্রস ডিভাইস অ্যানালাইসিস, কিভাবে কি করতে পারবেন এটাও কিন্তু বলছি অলরেডি, করলে কি হবে এটাও বলছি, আর বিস্তারিত সাইট থেকে পড়ে নেবেন। তারপরে কয়েকটা হিটম্যাপের নাম বলি। প্রথমে বলি মাইক্রোসফট ক্ল্যারিটি, এটা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন আপনি। এটাতে একদম অ্যাড টু কার্ট বাটন থেকে, বিশেষ করে ই কমার্স যারা ইউজ করেন, আমরা গুগল অ্যাডে এটা কিন্তু খুব বেশি ইউজ করি। গুগল অ্যাডের যখন সার্ভার সাইড ট্র্যাকিং যখন ইউজ করতে হয়, অ্যাড টু কার্টে কয়জন আসলো, আমাদের ল্যান্ডিং পেজে কয়জন আসলো, কয়জন অ্যাড টু কার্ট করলো, কয়জন বাই করলো, মানে প্রতিটা অ্যাকশন আপনি ট্র্যাক করতে পারবেন। ক্ল্যারিটি, মাইক্রোসফট ক্ল্যারিটির কিন্তু ইউজ করবেন। আরও কিছু সফটওয়্যার আছে যেমন হটজার, ক্রেজি এগ, লাকি অরেঞ্জ, মাউস ফ্লো, গুগল অপটিমাইজ, এই জিনিসগুলো আপনি প্রত্যেকটাই ফ্রি এবং পেইড প্ল্যান আছে, একটা একটা করে আপনারা
অপশন করবেন। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এটা ব্যবহার করি। ওখানে কেস স্টাডি দেওয়া আছে, কত পার্সেন্ট আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, কিভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে, ব্লগে কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো যারা যারা হিটম্যাপ সম্বন্ধে জানেন তারা তো জানেনই, সমস্যা নেই। এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন নিজের জন্য, নিজের ক্লায়েন্টের জন্য। আর যারা জানেন না, আজকে থেকে জানার চেষ্টা করেন। ওয়েবসাইটটা শুধু আপনি করে রাখলেন, কিন্তু আপনি এটা ইউজ করতে পারলেন না, এটা দিয়ে বেনিফিট আসলো না। এরকম যদি হয়, আমরা শুধু ওয়েবসাইটে দেই না, আমরা ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে আমরা নিশ্চিত করতে চাই যে আপনার ওয়েবসাইটটা আপনার জন্য মার্কেটিং করবে, আপনার জন্য ভিজিটর বাড়াবে, আপনার সেলস বাড়াবে, এটা নিশ্চিত করতে চাই। আপনারা তো জানেনই mahaboobusmani.com একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। গত 10-12 বছর যাবৎ সার্ভিস দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের কোর সার্ভিস 3টা: ডিজিটাল অ্যাড অপারেশন, এসইও এবং ওয়েব ডেভেলপমেন্ট। এই ব্যাপারে যদি কারো কোনো হেল্প লাগে, আপনার ওয়েবসাইট পারফরমেন্স করতেছে না, ওয়েবসাইট রিডিজাইন করতে হবে, ওয়েবসাইট মেনটেনেন্স করতে হবে, ওয়েবসাইটের ভিজিটর বাড়াইতে হবে, ওয়েবসাইটের সেলস আনতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই লম্বা এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আপনাদেরকে বেনিফিটেড করবে। ভিডিওটা অলরেডি 7 মিনিট 8 মিনিট হয়ে যাচ্ছে, আর বাড়াচ্ছি না। হঠাৎ মনে হলো যে না, এটা নিয়ে একটা ভিডিও আসতে পারে। ইনশাল্লাহ আপনাদের এই 3টা সার্ভিস, ডিজিটাল অ্যাড অপারেশন, যে কোনো ফেসবুক, লিঙ্কডইন, গুগল, যে কোনো অ্যাড অপারেশনের সার্ভিস দরকার হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুব ভালো সার্ভিস দিতে পারবো। আপনার যদি 10%, ধরেন আপনার কোম্পানির বাজেট হচ্ছে 5 লাখ টাকা, আপনি যদি 50,000 টাকা যদি আপনার মার্কেটিং এর বাজেট থাকেন, তাহলে আপনার ইনশাল্লাহ, আমরা মিনিমাম আর কি এটা বলছি যে আমরা আপনাকে খুব ভালো হেল্প করতে পারবো। তবে 20% হলে আরো ভালো হয়, আমরা আপনাকে হেল্প করতে পারবো। আপনাদের অ্যাপের অপটিমাইজেশন দরকার হইতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কারণ আমি আমার কয়েকটা কিওয়ার্ড র্যাঙ্কিং করা আছে। আমি জানি কিভাবে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে হবে, কিভাবে ভিজিটর আনতে হবে। আপওয়ার্ক, বাইরে মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি, সেটা 1000+ হবে গত 10-12 বছরে। তো এই 3টা জায়গায় 3টা জিনিস আমি আবারও রিপিট করতেছি। যদি আপনার ডিজিটাল অ্যাড অপারেশন লাগে যে কোনো জায়গায়, সেটা গুগলে, সেটা ফেসবুকে, সেটা লিঙ্কডইনে, সেটা টিকটকে, সেটা স্ন্যাপচ্যাটে, সেটা কৌরাতে, সেটা পিন্টারেস্টে, যেখানেই দরকার হয় ডিজিটাল অ্যাড অপারেশন, বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার এসইও করতে হবে, অর্গানিক ট্রাফিক দরকার হবে। প্রথমে কিছু অর্গানিক ট্রাফিক দরকার হয়, বর্তমানে পেইডে অনেক কিছু চলে গেছে, তারপরেও পেইডের আগে আপনি ফ্রিতে কিছু অপটিমাইজেশন দরকার হয়। যদি আপনার দরকার হয়, র্যাঙ্কিং করা দরকার হয়, ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, কারণ ওয়েবসাইটটা করেই খালি রাখলেন তা হবে না, এটা দিয়ে আপনার সেলস জেনারেট করতে হবে। আমরা ওয়েবসাইট দিব এবং সাথে কিভাবে এটা দিয়ে সেলস জেনারেট হবে, কিভাবে এটা কি অ্যাড লাগবে নাকি এটাতে ফ্রি মার্কেটিং করতে হবে, সেটা আমরা আপনাকে গাইডলাইন করবো। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। যদি এরকম আরো ভিডিও পেতে চান, তাহলে ইনশাল্লাহ আপনি কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সার্ভিস দরকার হলে আমাদেরকে নক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।